হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি লইট্টা শুটকি ভুনা। ফার্স্টে আমি এখানে লইট্টা শুটকিগুলো পুড়ে ভালো মতো কেটে ধুয়ে নিচ্ছি, একবারে ভালো মতো বালি যেন না থাকে। তারপর গরম পানিতে আমি দিয়ে দিব, প্রায় 15-20 মিনিটের মতো আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি হাফ হাফ কাপ তেলের মধ্যে প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই শুটকির জন্য একটু ভালো পরিমাণেরই পেঁয়াজ লাগে, না হলে কিন্তু টেস্ট আসবে না। এটা আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব। এরকম শুটকি যখন আমি লইটা লইটা শুটকিগুলো আমি এরকম করে কাঁটাগুলো ফেলে দিব। আপনারা অবশ্যই কাঁটাগুলো ফেলে রান্না করবেন, খেতে আরও খুব দারুণ লাগবে। আমি ভিডিওগুলো একটু অফ অফ করে দিচ্ছি, আমার শরীরটা বেশি ভালো না, ঠান্ডা খুব, তার জন্য আপনার বয়স শুনে বুঝতে পেরেছেন। সবাই দোয়া করবেন আমার জন্য। এখানে পেঁয়াজটা লাল লাল করে লাল লাল হয়ে আসলে লাল হয়ে আসলে আমি এখানে এই লইটা শুটকিগুলো এবং রসুন আমি এখানে দিয়ে দিব। দিয়ে এটা ভালো মতো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো মরিচ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এটা পুরো ঢেকে দিব। যখন ঢাকনা উঠিয়ে নিব তখন আমি কয়েকটা কাঁচা মরিচ, এখানে আমি একটু গরম মশলা ব্যবহার করেছি। অবশ্যই এটা করে থাকবেন, নাহলে টেস্ট আর বেটার হবে। লইটা কালা ভুনা কে কে দেখতে চান সেটা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। লইটার কালা ভুনা এরপর রেসিপি আপনাকে দেখুন দেখুন যখন তেল বের হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো, গরম ভাতের সাথে সার্ভ করব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।